নমস্কার, আবারও হাইওয়ে মাইলস্টোনের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে সবার আগে আসে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। তবে আমার কাছে প্রথম চয়েস হলো পুরী। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ বরাবর আমার খুবই প্রিয়। পুরী আসার পর বেশিরভাগ মানুষই সাইট সিন করে, যেমন কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি আর ভুবনেশ্বর। প্রতিবারের মতো বাঁধাধরা রুটে না গিয়ে অন্য রুটে গিয়েও আমাদের মন্দ লাগেনি। এইবার আমরা গেছিলাম উড়িষ্যার নয়াগড় জেলার ফতেগড় গ্রামের শ্রী রাম মন্দির দর্শনে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওড়িশার ফতেগড় শ্রী রাম মন্দির শুধু একটি ইটের পর ইট দিয়ে তৈরি স্থাপনা নয়, এর পেছনে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক গভীর বিশ্বাস, প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন আর এক ঐতিহাসিক ঘটনাকে ধরে রাখার অদম্য এক ইচ্ছে। আজকের পর্বে আমি শ্রীরাম মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই শুরু করছি আজকের পর্ব। খুব ভোরে না হলেও পুরী থেকে প্রায় সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। গুগল ম্যাপ বলছে প্রায় 98 কিলোমিটারের যাত্রাপথ, কিন্তু রাস্তা সরু হওয়ার জন্য প্রায় 2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। পুরীতে লোকাল ট্রাভেলসের গাড়ি নিলে ফতেগড় যেতে প্রায় 3000 টাকা মতো নেবে, কিন্তু আমরা যেহেতু বাই রোড গেছিলাম তাই গাড়ি আমাদের সাথেই ছিল। ফতেগড় রুটে যাওয়ার জন্য গুগল ম্যাপ আমাদের দুটো রাস্তা শো করে, একটা পিপিলি জাটনি হয়ে আর একটা পিপিলি দেলাং হয়ে। আমরা যাব পিপিলি জাটনির রাস্তায়, এটাই ফাস্টেস্ট রুট। এই মুহূর্তে আমরা পিপিলি ক্রস করছি। ওড়িশার পিপিলি তার প্রাণবন্ত অ্যাপ্লিক কাজের জন্য খুব বিখ্যাত। অনেকগুলো রঙিন কাপড়ের টুকরো একটা বড় বেস কাপড়ের ওপর সেলাই করে ডিজাইন করাকেই বলা হয় অ্যাপ্লিক। ভুবনেশ্বর পুরী রোড ছেড়ে আমরা এবার পিপিলি খুর্দা রোড ধরলাম। আমরা এখন খুর্দা স্টেশন রোডের ওপরের যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করছি। প্রায় অনেকটা রাস্তা জার্নি করে আসার পরে আমরা খণ্ডপাড়া হয়ে ফতেগড়ের রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তায় এত সুন্দর গাছের সারি দুপাশে, অপূর্ব লাগলো চোখে। আস্তে আস্তে পাহাড় দেখা গেল, বুঝতেই পারলাম ফতেগড় ঢুকছি। ফতেগড় শ্রী রাম মন্দিরও একটি বড় পাহাড়ের ওপর অবস্থিত। বহু বছর আগে থেকেই এই পাহাড়টি ছিল এলাকার মানুষের কাছে বড়ই পবিত্র। তারা এটাকে ডাকত শ্রীরাম পাহাড় নামে। যখনই ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যেত, আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি নামত না, তখন এই পাহাড়েই জড়ো হতেন গ্রামের মানুষ। বুক ভরা আশা আর চোখে জল নিয়ে তারা গোবর্ধন পুজো করতেন, প্রার্থনা করতেন বৃষ্টির জন্য। তাদেরই বিশ্বাস ছিল এই পাহাড়ে লুকিয়ে আছে সৃষ্টির শক্তি, যা তাদের রক্ষা করবে খরা থেকে। সালটা তখন 1912, উড়িষ্যার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। সেবার মহাপ্রভুর শ্রী জগন্নাথ দেবের নবকলেবর অর্থাৎ নতুন বিগ্রহ তৈরির জন্য পবিত্র নিমকাঠ খুঁজতে খুঁজতে মানুষ এসে পৌঁছালেন এই ফতেগড় পাহাড়ে। সেবার এই পবিত্র দারুব্রহ্ম এখান থেকেই সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনা ফতেগড়ের মানুষের কাছে একটা গভীর গর্ব আর পরম শ্রদ্ধার বিষয় হয়ে রইল। বছর গড়িয়ে চলল, কিন্তু এই স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি, বরং তারা ভাবলেন এই পবিত্র ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে এবং শ্রীরাম পাহাড়ের মাহাত্ম্যকে আরও বাড়াতে এখানে একটা শ্রীরাম মন্দির তৈরি করা দরকার। এই ভাবনা থেকেই জন্ম নিল শ্রীরাম সেবা পরিষদ নামে একটি কমিটি। তাদের একটাই স্বপ্ন, এই পাহাড়ের চূড়ায় এক বিশাল রাম মন্দির তৈরি করা। 2017 সালে শুরু হলো সেই স্বপ্ন পূরণের কাজ। দিনের পর দিন, মাসের পর মাস ধরে প্রায় 150 জন শ্রমিক নিরলসভাবে কাজ করে গেলেন। তাদের সঙ্গে যোগ দিলেন ফতেগড় গ্রামের প্রত্যেকটি মানুষ। খুব কষ্ট করে পাহাড়ের ধার বরাবর খাড়াই রাস্তা তৈরি করলেন। তারা শুধু নিজেদের শ্রমই দিলেন না, নিজেদের সাধ্যমতো দানও করলেন। গ্রামের মানুষ থেকে শুরু করে জেলার বাইরের শুভাকাঙ্ক্ষীরাও হাত বাড়িয়ে দিলেন। প্রায় 10 কোটি টাকার বেশি খরচ হলো এই মন্দির তৈরিতে, যার মধ্যে গ্রামবাসীরাই দিলেন প্রায় 5 কোটি টাকা। দেখুন, গল্প বলতে বলতে আমরা প্রায় চলেই এলাম। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। প্রতিদিন বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে।
পাহাড়ের ওপর থেকে চোখ রাখলে দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ। দূরে মহানদী দেখা যায়, তবে জল সেখানে নেই। মন্দিরে প্রবেশ করার আগে আমরা জুতো, ছাতা, ব্যাগ ইত্যাদি রেখে হাত পা ধুয়ে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। আমরা এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মূল মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। রোদের তেজ এখন প্রচুর, মন্দিরে পা পাতা যাচ্ছে না, এতটাই গরম হয়ে আছে। তাও আমরা এই গরম উপেক্ষা করে শ্রীরামজির দর্শনের জন্য এগিয়ে চললাম। এই মন্দির ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। 12:30টার পর বন্ধ হয়ে যায় এবং আবার 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরে ঢোকার 4টি দরজা আছে। আমরা একদম সামনের দরজা দিয়ে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই চোখে পড়ল খুব বেশি মানুষের ভিড় না থাকলেও ভক্ত সমাগম মোটামুটি ভালোই আছে। তবে বিকেলের দিকে অনেক ভক্ত সমাগম হয়। আমরা এবার আস্তে আস্তে গর্ভগৃহর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র, মা সীতা এবং ভাই লক্ষ্মণ। এত দূরত্ব রাস্তা অতিক্রম করে এত ভালো দর্শন পেয়ে মন খুবই ভরে গেল। 2024 সালের 22শে জানুয়ারি সারা ভারতের কাছে এক ঐতিহাসিক দিন। সেদিন অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, ঠিক একই দিনে ফতেগড়ের এই পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা 165 ফুট উঁচু শ্রীরাম মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন করা হলো। এ যেন এক ঐতিহাসিক যোগসূত্র। দূরে অযোধ্যায় শ্রীরামের ফেরা আর এখানে ফতেগড়ে শ্রীরামের নতুন আবাসে আগমন। ঐতিহ্যবাহী ওড়িয়া স্থাপত্যশৈলীতে এবং বাউলামালা পাথর ব্যবহার করে তৈরি হয়েছিল এই মন্দির, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ফতেগড়ের মানুষের বিশ্বাস, তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং এক ঐতিহাসিক মুহূর্তকে ধরে রাখার জীবন্ত প্রতীক। ভগবান শ্রীরামচন্দ্র, সীতামা ও লক্ষ্মণ ছাড়াও এখানে আরও 4টি মন্দির রয়েছে। সেগুলি হল ভগবান শ্রী চন্দ্রশেখর, সিদ্ধিদাতা গণেশ, ভগবান শ্রী সূর্যনারায়ণ এবং মহাবীর শ্রী হনুমান বিরাজমান। মন্দিরের ভেতরে ছোট ছোট কিছু সৌন্দর্যায়নের কাজ এখনও চলছে, তবে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। এই মন্দির এখন শুধু পুণ্যার্থীদের মিলনক্ষেত্রই নয়, পর্যটকদের কাছেও এটি এক আকর্ষণীয় গন্তব্য। এখানে এসে মানুষ শুধু পুণ্য অর্জনই করেন না, প্রকৃতির কোলে এক অসাধারণ স্থাপত্যের সাক্ষীও হন। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আরও জানতে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।